কাশ্মীর একটি ভূস্বর্গ রাজ্য, যেটি আজ পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম সংঘাতপূর্ণ এলাকায়। ভারত পাকিস্তানের মধ্যে বহু দশকের বিরোধের কেন্দ্রবিন্দু এই অঞ্চলটি। কিন্তু কেন কাশ্মীর এত টানাপোড়া? এর শিকড় কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। কাশ্মীরের ইতিহাস। সাল 1947 ব্রিটিশ ভারত ভাগ হয়ে সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। তখনকার 565টি রাজ্যকে সিদ্ধান্ত নিতে বলা হয় ভারত না পাকিস্তান কোন রাষ্ট্রে তারা যোগদান করবে। কাশ্মীর ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, কিন্তু শাসক ছিল হিন্দু রাজা হরি সিং। তিনি প্রথমে নিরপেক্ষ থাকতে চান, কিন্তু পাকিস্তানের সমর্থিত উপজাতিরা কাশ্মীরে আক্রমণ করলে রাজা ভারতের সাহায্য চান। সত্যস্বরূপ কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়। যুদ্ধ ও জাতিসংঘ। এ ঘটনার পরপরই শুরু হয় ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ। সাল 1948 জাতিসংঘের হস্তক্ষেপ করে যুদ্ধ হামলা থামায় এবং কাশ্মীরকে দুটি ভাগে বিভক্ত করে, ভারতের নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। তবে সমস্যা এখানেই শেষ হয়নি। এরপর আবারও তিনবার যুদ্ধ হয়, যথা 1965, 1971, 1999। কাশ্মীরের জীবন। যুদ্ধ আর রাজনীতির খেলায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে কাশ্মীরের সাধারণ মানুষ। বোমা হামলা, সেনা টহল, কড়াকড়ি কন্ট্রোল। কাশ্মীর যেন এক বন্দি ভূখণ্ড। অনেকে বিচ্ছিন্নবাদী আন্দোলনে জড়ায়, কেউ চায় স্বাধীনতা, কেউ পাকিস্তানের সাথে যুক্ত হতে চায়। অন্যদিকে ভারত বলে কাশ্মীর তাদের অবিচ্ছেদ্য অংশ। অনুচ্ছেদ ও বর্তমান পরিস্থিতি। সাল 2019 ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধান 370 অনুচ্ছেদ বাতিল করে, যা কাশ্মীরে বিশেষ মর্যাদা দিত। এর ফলে কাশ্মীরের স্বায়ত্তশাসন অবসান ঘটে। ভারত বলছে এতে কাশ্মীরের উন্নতি হবে, কিন্তু অনেক কাশ্মীরে এতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ প্রকাশ করে, কারণ এর মাধ্যমে সেখানকার মানুষের মতামত উপেক্ষিত হয়েছে। সমাপ্তি ও মানবিক দৃষ্টিভঙ্গি। কাশ্মীর শুধু একটি ভূখণ্ডই নয়, এখানে মানুষের স্বপ্ন, বেদনা আর ভালোবাসা জড়িত আছে। প্রশ্ন হচ্ছে, কবে এই দ্বন্দ্বের শেষ হবে? কবে শান্তি ফিরবে সেই হিমালয়ের কোলে? সমাধান আসতে পারে শুধু আলোচনার মাধ্যমে, অস্ত্র নয়। এই যুদ্ধে কেউ জেতে না, হার শুধু সাধারণ মানুষের। আপনার মতামত দিন। আপনি কিভাবে দেখেন কাশ্মীরের সংকটকে? কমেন্টে জানান।